দর্শক এ বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান। হাসিব, সর্বশেষ বন্যার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। খবরে যেমনটি বলছিলেন যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছিল ঠিকই, কিন্তু কুড়িগ্রামে ভারতের থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীগুলোর পানি কিন্তু আবারও বৃদ্ধি পেতে শুরু করছে। আজকে সকালে ধল্লা নদীর পানি সেতু পয়েন্টে 10 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে কিন্তু 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার পানি 15 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা শহরের মসজিদে আদর্শ কলেজ। আপনি দেখতে পাচ্ছেন যে এই কলেজের পুরোটাই কিন্তু এখন জলমগ্ন। এই জলমগ্ন অবস্থায় আজকে সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা প্রায় হাঁটু পানিতে তারা এই ভিজে ভিজে এই পরীক্ষা কেন্দ্রে এসেছে। আমি শহরের অন্যান্য এলাকা ঘুরেছি। খলিগঞ্জে বাফার যে গোডাউনটি আছে, জেলা বাফার গোডাউন, সেখানে আর 4 ইঞ্চি পানি উঠলেই কিন্তু সরকারের কোটি কোটি টাকার সার, ইউরিয়া সার, সেটি কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হবে। আমরা যদি চরাঞ্চলের কথা বলি, যে 2 লাখ মানুষ পানিবন্দী হয়েছিল, তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। তারা বাড়ি ঘরে যদিও ওঠার একটু চেষ্টা করেছিল, গত 2 দিনে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে আবারও পানি বৃদ্ধি পেতে থাকায় তাদের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। ঘরে খাবার নেই, মাঠগুলো কাজ নেই, এপাশে মাঠগুলো পানিতে ভর্তি থাকায় গবাদি পশুরা নিয়ে তারা মারাত্মক সংকটে পড়েছে। গবাদি পশুর খাদ্য সংকট, মানুষের খাদ্য সংকটে তারা আস্তে আস্তে দিশেহারা হয়ে যাচ্ছে। আর সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন তারা অভিযোগ করছেন। কুড়িগ্রামের কিন্তু 9টা উপজেলার 8টি এখন কম বেশি বন্যা কবলিত। তো কথা এই ছিল কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি। কুড়িগ্রাম থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।